বৃষ্টির দিনে এরকম গরম গরম নারকেল কাঁকড়া হলে আর কি চাই বলো। তো চলো আজকে তোমাদের সাথে আমি এই রেসিপিটাই শেয়ার করতে চলেছি। তো লাস্ট অবধি দেখতে থাকো। ফার্স্টে আমরা কাঁকড়াগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমাদের যা যা লাগবে সেটা হচ্ছে কি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন, কাঁচা লঙ্কা আর নারকেলের দুধ। তো ফার্স্টে আমরা কাঁকড়াগুলোকে নুন আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে নেব। আমাদের ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এরপর আমরা একটা পেস্ট বানিয়ে নেব, আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা যখনই গরম হয়ে যাবে তার মধ্যে আমরা দিয়ে দেবো যে ম্যারিনেট করে যে কাঁকড়াগুলো আমরা রেখেছিলাম সেই কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে কাঁকড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। কাঁকড়াগুলো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে একটা বাটির মধ্যে করে রেখে দেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমাদের লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমরা যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো নুন, হলুদ, জিরার গুঁড়ো আর যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব। মশলাটা আমাদের খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়েও মশলার সঙ্গে ঠিক করে আমরা এটাকে মিশিয়ে নেব। নারকেলের দুধটা মশলার সাথে খুব ভালো মতো মিশে গেছে। এরপর আমরা ভেজে রাখা কাঁকড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। কাঁকড়াগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিশিয়ে নেবো এগুলোর সাথে। এবার এটাকে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা আমরা খুলে এর মধ্যে কিছুটা দিয়ে দেবো জল দিয়ে কাঁকড়াগুলো সিদ্ধ হওয়ার জন্য আরও কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ঢেকে রেখে দেবো। এরপর ঢাকনাটা খুলে আমাদের কাঁকড়া কিন্তু অলমোস্ট রেডি। তো এর মধ্যে আমরা দিয়ে দেবো কিছুটা গরম মশলা। এবারে গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আর একটুখানি সময় শুধু ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু আমাদের এই নারকেল কাঁকড়া একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। তো এখন কিন্তু আমাদের রান্না একেবারে কমপ্লিট। দেখতেই পাচ্ছ আমরা ঝোলটা একেবারে মাখা মাখা রেখেছি। তো তোমরা যেরকম পছন্দ তোমরা ততটা ঝোল রাখতেই পারো, কিন্তু এই রান্নাটা কিন্তু খুব টেস্ট হয় খেতে। তোমরা একবার অন্তত ট্রাই করে। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও।